সিলেটে কি হচ্ছে সব? একের পর এক খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই আর প্রকাশ্য মাদক সেবন। এসব অপরাধ কর্মকাণ্ড সিলেটে এখন অনেকটাই ডাল ভাতের মতো। এমন পরিস্থিতিতে কতটুকু নিরাপদ সিলেটের বাসিন্দারা? সবসময় যেন অজানা এক আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে নগরবাসীকে। এখন 7 দিনে হয়েছে 5টা খুন, কোনো নিরাপত্তা নেই। আইন শৃঙ্খলা বাহিনীর আরো বেশি সচেতন হতে হবে। সিলেট বরাবরই নিরিবিলি ও শান্ত শহর হিসেবে পরিচিত। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত 1 বছরে ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে তা ম্লান হতে বসেছে। প্রায় প্রতি মাসেই নগরীতে একাধিক হত্যাকাণ্ড, চুরি, ছিনতাই এবং ধর্ষণের মতো ঘটনা ঘটছে। এসব নিয়ে বেশ আতঙ্কে নগরবাসী। প্রত্যেক দিনই প্রতিনিয়ত আমরা একটা নিউজ দেখছি যে কেউ মৃত পড়ে আছে, কারোর বস্তায় মৃতদেহ পাওয়া যাচ্ছে। তো এগুলো অবশ্যই কনসার্নিং বিষয়। আইন শৃঙ্খলা বাহিনীর আরো বেশি সচেতন হতে হবে বিষয়গুলো নিয়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন এখন সিলেটের যদি বলা যায়, সিলেটের এতটুকু ভালো না আইন শৃঙ্খলা পরিস্থিতি। কারণ সব দিকে যখন বর্তমানে কয়েকটা নিউজ শোনা যাচ্ছে যে সিলেটে 5 জনকে খুন করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে মেয়েদের। অবশ্যই মেয়েরা এখনো সেফ না। চলতি মাসের প্রথম দিকে 7 দিনে 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আর 24 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত গেল 1 বছরে সিলেট মেট্রোপলিটন এলাকায় মোট হত্যা মামলা হয়েছে 25টি, ধর্ষণ মামলা 54টি, অপহরণ মামলা 18, চুরি মামলা 150, ছিনতাই 51 এবং ডাকাতি মামলা হয়েছে 3টি। আর গেল 1 মাসেই 5টি হত্যা মামলা, 4টি ধর্ষণ, 2টি অপহরণ, 18টি চুরি এবং 1টি ছিনতাই মামলা রেকর্ড করেছে পুলিশ। অহরহ প্রকাশ্যে রাহাজানি, ছিনতাই ও কুপিয়ে জখমের ঘটনা ঘটছে। তবে পুলিশ বলছে এসব ঘটনা রোধে তৎপর রয়েছেন তারা। 5ই আগস্ট 2024 পরবর্তী সময়ে সাময়িক সময়ের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি অবনতি দেখা গিয়েছিল। পরবর্তীতে আমাদের বর্তমান কমিশনার স্যার যোগদান করার পরে পুলিশ কিন্তু পুরোদমে কাজ শুরু করে। নগরবাসীকে অবশ্যই আশ্বস্ত করছি এবং অপরাধের প্রতি আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি, যাতে কেউ কোনো ক্রমেই ভবিষ্যতে কোনো অপরাধ সংগঠিত করার চেষ্টা না করে। আমাদের নিরাপত্তা পরিকল্পনা রয়েছে এবং সেভাবে পুলিশ কিন্তু কাজ করছে। গত 7 আগস্ট কোতোয়ালি থানার পাশে ঠিক এই জায়গাটিতে খুন হন ডালিম মিয়া নামের এক যুবক। তারপর 9 আগস্ট ছুরিকাঘাতে হত্যা করা হয় যুবদল কর্মী রনি হুসাইনকে। তার ঠিক 2 দিন পর খাদিমনগর জাতীয় উদ্যানের পাশে কুপিয়ে হত্যা করা হয় আজাদুর রহমান নামের এক যুবককে। সবশেষ 13 আগস্ট নিজের ভাতিজার হাতে নির্মমভাবে খুন হন মাদ্রাসা শিক্ষক জুবায়ের আহমদ। অপরাধ বিশ্লেষকরা মনে করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর বিচারহীনতাই অপরাধ কর্মকাণ্ড বাড়ার মূল কারণ। কিন্তু খুনের মামলা একটা মেট্রোপলিটন পুলিশের এলাকায় 1 মাসে 5টা খুনের মামলা, এটা অবশ্যই আমরা মনে করি একটা প্রত্যাশিত নয়, এটা অনেক বেশি হয়েছে। এক থানাকে ভেঙে 6টা থানা করলো, এরপরে যদি পরিস্থিতিতে এইভাবে পরিসংখ্যান আসে 5টা খুন, এটা উদ্বেগ উৎকণ্ঠার ব্যাপার। পুলিশ বাহিনীর কয়েক হাজার সদস্য তারা যোগদান করেন নাই এবং যোগদান না করায় পুলিশ বাহিনী আগের অবস্থানে ফিরে যায়নি। একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্কিত সিলেট নগরীর বাসিন্দারা। সামাজিক মাধ্যমে অনেকেই এসব ঘটনার নিন্দা জানিয়েছেন, বিচার চেয়ে সরব হচ্ছেন। কোনো নিরাপত্তা নেই, কোনো সময় আসিল না, ওখান টাকা তো দূরের কথা, কোনো সময়ও আসিল না। কারণ আমরা জানার নিরাপত্তা নাই এখন কি হাসাওতা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হইতাছে, কোনো প্রশাসনের তেমন কোনো ভূমিকা নেন না। দেশে যে পরিস্থিতি এখন কিতা কোনো তো কারে গিয়ে আপনি কইতা। তবে সবকিছুর পরে কতটুকু নিরাপদে আছেন সিলেট নগরীর বাসিন্দারা, এমন প্রশ্ন থেকেই যাচ্ছে। খুনোখুনি, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, মব ভায়োলেন্স, এমন কোনো অপরাধ নেই যা সিলেটে হচ্ছে না। একের পর এক অপরাধ কর্মকাণ্ডে আতঙ্কিত সিলেটবাসী চাচ্ছেন একটা সুস্থ, সুন্দর এবং নিরাপদ পরিবেশ। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।